এই ভিডিওটি দেখার আগে আমি সনাতনী বন্ধুদের বলবো, যদি আপনাদের শরীরে বিন্দুমাত্র রক্ত থাকে, সনাতনী রক্ত থাকে, তাহলে এই ভিডিওটি এত শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন আর যত খুশি গালাগালি দিয়ে যাবেন, আমি কিচ্ছু বলবো না। আজকের আপনাদের পরীক্ষা। এই জানোয়ারটা যেভাবে আমাদের দেবদেবী এবং আমাদের মন্দির নিয়ে যে বাজে মন্তব্য করছে, আমি আজকে রেখে রোস্ট করলাম। দেখুন দেখুন কিভাবে বাজে মন্তব্য করছে। আমরা মূর্খের মতো লাভ জিহাদের গপ্প করি না। দুটো ছেলে মেয়ে প্রেম করবে, তার মধ্যে আবার জিহাদ। আমরা বুঝে গেছি যে এই মালটা গান্ডু ছাড়া আর কিছু নয়। তো বিকাশ রঞ্জন বাবু, আপনার বাড়ি মেয়ে আছে, যান না কোনো কাঠমোল্লার সাথে প্রেম করান না। একটা নয়, 10টা নয়, 12টা করান, 72 ঘুরে চলে যাবে। একবার নিজের মেয়েটাকে প্রেম করিয়ে দেখুন না কোনো জেহাদির সাথে, তারপরে বলুন কি বলছেন। এইসব হচ্ছে আরএসএস এর উর্বর মস্তিষ্ক প্রসূত, যারা দেশটাকে বিভাজন করতে চায়। ও, এইবারে বুঝলাম, এটা আরএসএস করাচ্ছে এই লাভ জেহাদটা। কাশ্মীর ফাইল দেখেছেন? দেখেননি বুঝি? দেখবেন কি করে? সারাদিন তো হিন্দুদের দেবদেবীদের নিয়ে উংলিবাজি ছাড়া আর কিছু নেই। আরে গান্ডু, একবার তোদের যে বাপদের নিয়ে চলাফেরা করছিস, মুসলিমদের, তাদের নবীদের নিয়ে একবার কথা বলে দেখ। তোর যদি না পিছনে যদি হুড়কো বম্বু না ঢুকিয়ে দেয়, তাহলে আমার এক বাপের সন্তান আমরা নই। তুই একবার বলে দেখবি ওপেন যে নবীকে মানি না। কে নবী? নবী তো এই হুমুক তুমুক হ্যান ত্যান। একবার বলে দেখ, তোর পিছন না লাল করে ছেড়ে দেবে গান্ডু সালা। তারপর বল লাভ জেহাদ কি? আর তারা মন্দির বানিয়ে চুরি লুটপাট করতে চায়। আরে সালা, এতদিন পরে বুঝলাম ব্রাহ্মণ চুরি করতে পারেনি, তাই দান বাক্স থেকে টাকা নিতে পারেনি, তাই ব্রাহ্মণ বোকাচোদা। এখন চোর চুরি করেছে, সেটা নিয়ে মন্দিরে চুরি হতে পারে, মসজিদে চুরি হতে পারে। দেখবে মসজিদে যারা নামাজ পড়তে যায় অনেকে জুতো চুরি করে, তাহলে কি আল্লাহ রক্ষা করে? আজকে যদি কোনো মুসলিমের মসজিদ ভেঙে যায় ঝড়ে বা কিছু, কই আল্লাহ তো থাকাতে আসে না? তখন তো তোর গাঁড়ে কিছু দম নেই বলার। গাঁড়ে দম আছে? গাঁড়ে যদি দম থাকে একবার মুসলিমদের নিয়ে বলে দেখ। আমি বলছি তো, তোর জুতো আমি মুখে করে নিয়ে ঘুরবো। একবার মুসলিমদের নামে আমি যে কথাগুলো বলছি, যে নবী নিয়ে কথা বলে দেখ। তোর যদি 12টা না বাজিয়ে দিতে পারে,